যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভরা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা নতুন করে বরণ করে নে
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani asa, sani pani, sani asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই তোমার
আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
নমস্কার বন্ধুরা, তোমাদের গৌরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম এবং আমার বুক ভরা অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল। আজকের ভিডিওতে তোমরা সুন্দর সুন্দর রোমান্টিক গানগুলো উপভোগ করলে। এইবার আমি কিছু এমন রোমান্টিক গল্প বলবো যেগুলো শোনার জন্যে তোমাদের অনেক ভালোবাসা জাগবে মনে এবং রোমান্টিক গানগুলো এবং সুন্দর যে রোমান্টিক গল্পটি যদি তুমি শোনো তাহলে তুমি তোমার জীবনটাকে আলাদাভাবে অনুভূতি করতে পারবে। তাই গল্পটাকে দেরি না করে তোমাদের মাঝে শেয়ার করছি। অবশ্যই গল্পটাকে স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ অবধি সুন্দরভাবে উপভোগ করো। চলো গল্পটাকে শুরু করা যাক। আচ্ছা, ভালোবাসা কি খুব দামি কিছু? নাকি সুন্দর সাধারণ কোনো মুহূর্তের নাম হচ্ছে ভালোবাসা? ২৪ থেকে ৩০-এর এই বয়সে এসে আমরা যখন ক্যারিয়ার, ফ্যামিলি টেনশন আর ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি, তখন হুট করে পুরনো কোনো স্মৃতি বা কারোর ফিরে আসা আমাদের বুকের ভেতরটা কেমন যেন উলটপালট করে দেয়। আজ আমি আপনাদের এমন এক দম্পতির গল্প শোনাবো যাদের ভালোবাসাটা ঠিক কি সিনেমার মতো না, বরং আমাদের এই মধ্যবিত্ত জীবনের খুব চেনা একটি সুন্দর প্রেমিক প্রেমিকার আবেগের মতো। গল্পের নাম অসমাপ্ত কফি ও এক চিলতে রোদ। পুরো গল্পটা শুনুন, হয়তো আপনিও কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবেন। দম্পতির বা প্রেমিকের নাম ছিল অনির্বাণ এবং প্রেমিকার নাম ছিল তুলি। দুজনেই কর্পোরেট জীবনে অভ্যস্ত। চাকরি, সকাল সেই একই তাড়া, ল্যাপটপ, ব্যাগ আর বাসের ভিড় থেকে তাদের সবসময় জার্নি করতে হতো। তাদের তাদের বিয়ের আজ ৩ বছর কমপ্লিট, কিন্তু ভালোবাসা কি আগের মতো আছে? প্রতিদিনের ঝগড়া, সময় দিতে না পারা আর ইগোর লড়াই যেন তাদের সুন্দর সম্পর্কটাকে ধুলোয় জমিয়ে যাওয়া বইয়ের মতো করে রেখে দিয়েছে। প্রেমিক অনির্বাণ তার অফিসের প্রমোশন নিয়ে ব্যস্ত ছিল, আর তুলি হচ্ছে অনির্বাণের প্রেমিকা, যার নিজের একাকিত্ব নিয়ে ব্যস্ত ছিল। তারাই একই ছাদের নিচে থাকে, কিন্তু তাদের মাঝে যেন মাইলের পর মাইল দূরত্ব, মনের মধ্যে অনেকটাই দূরত্ব। অথচ এক সময় সেই অনির্বাণ তুলির এক ফালি হাসির জন্য ঘন্টার পর ঘন্টা মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকতো। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন পকেটে টাকা কম থাকলেও মনে আকাশ সমান আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল। সেদিন ছিল এক মেঘলা বিকেল। অনির্বাণ অফিস থেকে ফিরে দেখে তুলি বারান্দায় বসে একা কফি খাচ্ছে। সচরাচর তারা কথা বলে না, কিন্তু সেই দিন অনির্বাণ কেন যেন তুলির পাশে গিয়ে বসল। সে লক্ষ্য করল তুলির চোখের নিচে হালকা কালচে দাগ। হয়তো রাতে ঠিকমতো ঘুমানো হয়নি কিংবা চিন্তা। অনির্বাণ আলতো করে তুলির হাতটা ধরল। তুলি চমকে উঠল। সেই স্পর্শে কোনো অভিনয় ছিল না, ছিল এক বুক ভরা হাহাকার। অনির্বাণ নিচু স্বরে বলল, তুলি, আমার কি সত্যি খুব বদলে গেছি? তুলি কোনো উত্তর দিল না, শুধু তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু জল। আসলে সম্পর্ক যখন কথা বলা বন্ধ হয়ে যায়, তখন নীরবতা কিন্তু পিছন বলে অনেক কিছু বলে দেয়। এরপর কয়েকটা দিন তারা চেষ্টা করলো একে অপরকে আবার নতুন করে ভালোবাসতে, নতুন করে জীবন কাটাতে। অনির্বাণ ল্যাপটপ বন্ধ করে তুলির সাথে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। লবণের বদলে ভুল করে চিনি দিয়ে ফেলায় বা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলা, এই ছোট ছোট ভুলগুলোই যেন তাদের হাসির রসদ হয়ে উঠল। তারা বুঝতে পারল
দামি রেস্টুরেন্ট ডিনার করার চেয়ে বাড়িতে একসাথে বসে খিচুড়ি রান্না করে খাওয়ার আনন্দটা অনেকটাই বেশি। 24 থেকে 30 বছর বয়সের মানুষের জীবন আসলে বড় বড় গিফটের চেয়ে একটু সময় আর গুরুত্ব পাওয়াটা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়ায়। আপনি কি একমত? আপনার সঙ্গীকে শেষ কবে আপনি থেকে ধন্যবাদ বলেছেন, তার সাথে থাকার জন্য চেষ্টা করেছেন? আর গৌরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা যে বেল আইকন ঘন্টিটি রয়েছে ওইটা অল সেটিংয়ে করে দাও, যাতে পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলি তোমাদের কাছে খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে পৌঁছে দিতে পারি। প্রেমিক অনির্বাণ আর তুলি ঠিক করলো তারা পাহাড়ে যাবে, ফোনের নেটওয়ার্কের বাইরে, পৃথিবীর সব কোলাহল থেকে দূরে সরে যেতে। সেখানে নীল আকাশের নিচে দাঁড়িয়ে অনির্বাণ তুলিকে বলল, জীবনটা ছোট, আর আমাদের মান অভিমানগুলো অনেক বড় হয়ে গিয়েছে জীবনের কাছে। চলো সব ভুলে আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে যাই। তুলি অনির্বাণের কাঁধে হাত রেখে অনুভব করলো, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো প্রিয় মানুষের বুক। ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে এক অপরের চোখের ভাষা বোঝা আর কঠিন সময়ের হাতটা শক্ত করে ধরে রাখা। পাহাড়ে সেই নীল আকাশের নিচে অনির্বাণের কাঁধে মাথা রেখে তুলি যখন চোখ বুজল, তখন তার মনে হচ্ছিল সময়টা যদি এখনই থমকে যেত। কিন্তু জীবন তো আর স্থির চিত্র নয়। হোটেলের বারান্দায় তখন কনকনে ঠান্ডা হাওয়া। অনির্বাণ তুলির গায়ে নিজের জ্যাকেটটা জড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, তুলি, এই 3 বছরে আমরা কতবার একে অপরকে সরি বলেছি মনে আছে? কিন্তু আজ আমি তোমাকে সরি বলবো না, আজ আমি তোমাকে ধন্যবাদ দেব। ধন্যবাদ আমার এই খিটখিটে মেজাজ আর অফিসের স্ট্রেস সহ্য করার, আমার পাশে থাকার জন্য এতদিন। তুলি অনির্বাণের দিকে তাকালো। চাঁদের আলোয় অনির্বাণের মুখটা আজ অন্যরকম লাগছে। সেই চেনা মানুষটা, যাকে সে এক সময় পাগলের মতো ভালোবাসতো, আজ যেন তাকে নতুন করে চিনছে। তুলি বলতো, শুরু করলো তাদের শুরুর দিনগুলোর কথা, যখন অনির্বাণ টিউশন করে জমানো টাকা দিয়ে তুলির জন্য সস্তা একটা নীল শাড়ি কিনেছিল। সেই শাড়িটা পরে তুলি যখন প্রথমবার অনির্বাণের সামনে এসেছিল, অনির্বাণ থমকে গিয়েছিল। আজ অনির্বাণের পকেটে অনেক টাকা, সে চাইলে দামি ব্র্যান্ডের 1000টা শাড়ি কিনে দিতে পারে, কিন্তু সেই নীল শাড়ির মধ্যে যে আবেগ ছিল তা আজ কোথায় হারিয়ে গেছে। অনির্বাণ তুলির হাতটা নিজের মাথায় মুঠোয় নিয়ে বলল, জানিস তুলি, এই ইঁদুর দৌড়ে আমরা আসলে বাঁচতে ভুলে গিয়েছিলাম। আমরা ভাবতাম প্রমোশন মানেই সুখ, এসি গাড়ি মানেই শান্তি, কিন্তু শান্তি তো ছিল তোর এই এক চিলতে হাসিতে, যা আমি কাজের চাপে দেখতেই ভুলে গিয়েছিলাম। এই বয়সে এসে আমরা সবাই তো আসলে অনির্বাণ হয়ে যাই, তাই না? সাফল্যের পেছনে ছুটতে গিয়ে কাছের মানুষটার চোখে জল দেখতে ভুলে যাই। রাত যখন বাড়ল তাদের কথোপকথন তত গভীর হলো। তুলি হঠাৎ বলে বসলো, অনির্বাণ, জানো গত মাসের আমি একবার ভেবেছিলাম আমরা আলাদা হয়ে যাই, কারণ আমার মনে হচ্ছিল আমি তোমার জীবনে একটা আসবাবপত্রের ছাড়া আর কিছুই নই। অনির্বাণ স্তব্ধ হয়ে গেল। সে জানতো না তুলি এতটা একা বোধ করছিল। আমাদের এই 24 থেকে 30 বছরের অডিয়েন্সে যারা শুনছেন, তাদের সবার জন্য এই সুন্দর গল্পটি তোমাদের জন্য তৈরি করেছি এই গৌরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ দিয়ে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে অল সেটিংয়ে করে দাও, যাতে
পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলি তোমাদের কাছে খুব সহজে এবং সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। আগামী দিনের ভিডিওগুলি দেখা